আওয়ামী লীগ ফিরে আসছে বিএনপির রূপে। যারা আওয়ামী লীগ করতো তারাই বিএনপি, আর আমরা যারা বিএনপি হিসেবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এখন দলের সুসময় আমাদেরকে আর দলের লোক কোনো মূল্যায়ন করে না। 5ই আগস্টের পর বিএনপির মধ্যে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার কারণে ক্ষুব্ধ বিএনপির সংগ্রামী এবং ত্যাগী নেতাকর্মীরা। আমি যাকে দেখেছি, যে ব্যক্তি আওয়ামী লীগ করেছে, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, আমাদের জন্য রাস্তায় যাওয়ার সময় রাস্তা ব্যারিকেড করছে, পুলিশে ধরাই দিছে। 5ই আগস্টের পরে তারা এখন এসে বিএনপি হয়ে গেছে, লজ্জা হয়। আর এই কারণে বিএনপি নাকি এমন ভাবে ধ্বংস হবে যাতে করে আর কোনোদিন ফিরে আসতে না পারে। এই বিএনপি আবার ধ্বংস হবে, আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব থাকবে না। জনাব তারেক রহমানকে 6 মাসের মধ্যে লন্ডন ফেরত পাঠাবে। বাংলাদেশে নাকি তেলের পেনিকটা গভর্নমেন্ট নিজেই করেছে। আমাদের যে তেল নিয়ে যে পেনিকটা তৈরি হয়েছে, এটা গভর্নমেন্টই এটা পেনিকটা তৈরি করছে বেশি। নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে 5,000 করে টাকা চাচ্ছে। ফ্যামিলি কার্ড হলে 5,000 টাকা চাইতে আছে, সব বড় বড় চাইতে আছে। বর্তমান সরকারকে একজন রিকশাওয়ালাও নাকি মানে না। সরকার রিকশাওয়ালারও মানে না। এটা কোন সরকার হইলো? 17 বছর তারা খেতে না পেয়ে এখন নাকি তারা ক্ষুধার্ত। 17 বছরের একটা ক্ষুধার্ত বাঘ যদি আপনি রাস্তায় ছাইরা দেন, ও যদি মনে করেন গু পায়, গুসও খায়া ফেলবে। কৃষক কাঠের কথা বলে নাকি কৃষকদেরকে পিছন দিয়ে বাঁশ দিয়ে দিচ্ছে। কাঠের মধ্যে আমার পেঁয়াজের দাম করাচ্ছে, আর মধ্যে বাঁশ ঢুকে দেওয়ার ব্যবসা আমার কোনো লাভ আছে নাকি? বর্তমানে নাকি চাঁদাবাজির সিস্টেমও চেঞ্জ হয়ে গিয়েছে। চাঁদাবাজির সিস্টেমও এখন চেঞ্জ হয়ে গেছে ভাই। যদি সবার কাছ থেকে চাঁদা নেওয়া হয় তাহলে এই দেশটা কার? আগে ছিল হাসিনার বাপের দেশ, এখন হয়েছে তারেক রহমানের বাপের দেশ। দেশের মালিক পরিবর্তন হয় কিন্তু দেশ পরিবর্তন হয় না। আগেও আমরা ভাড়াটিয়া ছিলাম, এখনো ভাড়াটিয়াই রয়ে গেলাম। আমাদের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না। যেই দলটি এখন ক্ষমতা আসছে তাদের মধ্যে নাকি চিহ্নিত সন্ত্রাসীর সংখ্যাই বেশি। যে দলটা ক্ষমতা আসছে তাদের ছেলে পেলে ভালো না, সবাই চিহ্নিত সন্ত্রাসী। আপনি দেখেন রংপুরে কি ঘটনা ঘটছে। আমার মনে হয় এটা মাত্র শুরু, ভবিষ্যতে আরো কি কি বড় বড় প্ল্যান আছে সরকারের, জানি না, আরো কোন ঘটনা ঘটতে পারে। তবে কিছু সংখ্যক মানুষের দাবি জনাব তারেক রহমান ভালো লোক, তবে তার আশেপাশে থাকা নেতাকর্মীরা ভালো লোক না। তারেক জিয়া কিন্তু ভালো লোক, নেতা কর্মী ভালো না। নেতা কর্মীর সামনে ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। তবে কৃষকদের দাবি নির্বাচিত সরকার থেকেই বা কি লাভ যদি কৃষকদের জন্য এই সরকার কিছু করতে না পারে। দেশের নির্বাচিত সরকার থেকে কৃষকের জন্য কি উপস্থাপন করছে? কিছু করে পারেনি, কিন্তু আমার কোনো কাম হয়নি। আসুন এবার একটু বিএনপির একজন ত্যাগী নেতার কিছু কথা শুনি। বউ সিজারের টেবিলে, আমি রিমান্ডে। ডাক্তার ফোন করে বলতেছে টাকা নিয়ে মেডিকেলে আসেন। রিমান্ড থেকে পুলিশে মায়ের ফোন দিয়ে বলতেছে আপনি টাকা নিয়ে এসেন 10,000, তাছাড়া আপনার ছেলেকে পিটানো হবে। মা কোথায় যাবে আগে? এই প্রশ্নটা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার। এইসব জায়গা থেকে ফিরে আসার পরে সেই আওয়ামী লীগের যদি আপনারা শেল্টার দেন, মনে হয় কি জানেন, মাঝে মাঝে আওয়ামী লীগের যেসব বিএনপির লিডারেরা শেল্টার দিতেছে না, সমিলে কাঠ ফাঁড়া দেখছেন কে কে, ওই ভয় মনে হয় বিএনপির লিডারদেরকে মনে হয় কাঠ ফাঁড়ার মতো ফেরে ফেলি। বিএনপির একজন সংগ্রামী বা ত্যাগী কর্মী রাজপথে ছিলেন তার পরিবার পরিজন ছেড়ে। আজ যখন বিএনপির সুদিন আসলো তখন বিএনপি নাকি তাদেরকে ভুলে গেল। বহিরাগতরা বিএনপিতে এমন ভাবে ভিড় করছে